আসসালামু আলাইকুম। অ্যাডভান্স লার্নিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা এই ম্যাথটার সমাধান করব, অর্থাৎ সাইন এর সমান 3/4 হলে এই কোণের জন্য, অর্থাৎ এই কোণটার জন্য অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত সমূহ নির্ণয় করো। অর্থাৎ এটা যেটা দেওয়া আছে সেটা থেকে আমরা বাকি 5টা অনুপাতের মান বের করব। আমরা জানি ত্রিকোণমিতিক অনুপাত 6টা। এই যে সাইন, cos, tan, cot, sec, cosec, এই যে 6টা ত্রিকোণমিতিক অনুপাত। এই 6টার মধ্যে সাইন এর মান দেওয়া আছে, বাকি 5টার মান আমাদের বের করতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা আগে যেটা দেওয়া আছে সেটা ধরবো। তাইলে দেওয়া আছে সাইন এ ইকুয়াল টু 3/4। তো এই ধরনের অঙ্কে, অর্থাৎ যখন একটা অনুপাতের মান দেওয়া থাকবে, বাকি যে কোনো একটার মান বের করতে বলবে প্রশ্নে পরীক্ষার সময়, তখন আমরা একটা সমকোণী ত্রিভুজ আঁকবো, যেটার সাহায্যে আমরা এই অনুপাতগুলো বের করে ফেলতে পারবো। তো ধরে নিলাম এটা সমকোণী ত্রিভুজটা, যেখানে এই জায়গায় 90 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। কারণ যে একটা ত্রিভুজের মধ্যে যখন একটা বাহু আর একটা বাহুর উপর লম্ব হবে, তখন ওই জায়গায় 90 ডিগ্রি কোণ উৎপন্ন হবে, এবং ওইটাই হচ্ছে সমকোণ, অর্থাৎ এটা হচ্ছে সমকোণ। তো ধরে নিলাম কোণ এটা হচ্ছে এই জায়গায় আছে, এটা হচ্ছে কোণ এটা, ঠিক আছে। তাহলে এটা যদি কোণ হয়, আমরা তাহলে শিখছিলাম কি, যে সূক্ষ্মকোণের বিপরীত বাহুটা হচ্ছে লম্ব। এটা যেহেতু সূক্ষ্মকোণের বিপরীত বাহু হচ্ছে এটা, তাহলে এটা হচ্ছে লম্ব। সমকোণের বিপরীত বাহু, এটা সমকোণের বিপরীত বাহু হচ্ছে এটা, তাহলে এটা হচ্ছে অতিভুজ। আর বাদ বাকি বাহুটা হচ্ছে ভূমি, এটা আমরা শিখছি। তাহলে এখন সাইনের সমান আমাদের দেওয়া আছে। তো আমরা সাইনের সূত্র কি শিখছিলাম? সাইনের সূত্র শিখছিলাম হচ্ছে, নিচে থাকবে অতিভুজ, সমকোণী ত্রিভুজ থেকে শিখছিলাম এই সূত্রগুলো, 6টা সূত্র শিখছিলাম। যে সাইনের সমান নিচে অতিভুজ, উপর হচ্ছে লম্ব। তার মানে আমরা যেটা পাই, এখানে লম্ব হচ্ছে 3, তাহলে লম্ব সমান কত? 3। আর নিচে অতিভুজ হচ্ছে কত? 4। তাহলে এটার মান 4, এটার মান 3। তো এরকম অঙ্ক করার সময় আমরা অবশ্যই যে বাহুটা দেওয়া থাকবে না এই 3টা বাহুর মধ্যে, সেটা আগে বের করে ফেলতে হবে। তো সেটা বের করার সূত্র কি? সেটা বের করার সূত্র হচ্ছে, আমরা পিথাগোরাসের একটা সূত্র শিখছিলাম, এই যে সমকোণী ত্রিভুজের অতিভুজ স্কয়ার সমান ভূমি স্কয়ার যোগ লম্ব স্কয়ার, ভূমি স্কয়ার যোগ লম্ব স্কয়ার। এই সূত্রটা আমরা শিখছি। এই সূত্রটা থেকে আমরা এই যে সমকোণী ত্রিভুজের মধ্যে দুইটা অনুপাত দেওয়া থাক, একটা অর্থাৎ দুইটা মান দেওয়া থাকলে বাকি বাহুটা বের করে ফেলতে হবে। তো সেটা এখন আমরা এটা দেখাবো যে ত্রিভুজ, আমরা এটার নাম দিলাম ত্রিভুজ। আচ্ছা, এখানে যেহেতু এখন, তাহলে এখানে এ দিলাম, বি দিলাম, সি দিলাম। এই ত্রিভুজটার নাম দিলাম যে সি এ বি, অর্থাৎ অথবা এটা সমকোণী ত্রিভুজ যেহেতু, তাহলে সি বি এ ত্রিভুজ সি বি এ, এখানে অতিভুজ হচ্ছে কত? এসি। তাহলে অতিভুজ স্কয়ার সমান ভূমি স্কয়ার, ভূমি হচ্ছে কত? এবি, তাহলে এবি স্কয়ার প্লাস লম্ব হচ্ছে বিসি, তাহলে বিসি স্কয়ার। এখান থেকে আমরা এবি এর মানটা বের করে আনবো। তাহলে আগে যেগুলোর মান দেওয়া আছে সেটা বসাই। এখানে এসি এর মান হচ্ছে 4, তাহলে 4 এর উপর স্কয়ার ইকুয়াল টু এবির মান আমরা বের করবো, ওই জন্য এবি স্কয়ারটা যা আছে তা লিখে দিব, প্লাস বিসি এর মান হচ্ছে আমাদের 3, তাহলে 3 এর উপর স্কয়ার। বেশ, এরপরে 4 এর উপর স্কয়ার দিলে হয় 4 4 16 ইকুয়াল টু এবি এর উপর স্কয়ার মানে হচ্ছে এবি স্কয়ার, প্লাস 3 এর উপর স্কয়ার মানে 3 তারিখে 9। তো এখন সংখ্যাকে সংখ্যার পাশে পাঠাবো। 16 এর পাশে ছিল আগে থেকে, থাকুক, 9 কে পাঠাচ্ছি জন্য এটা -9 হয়ে যাবে, ইকুয়াল টু এর পাশে আর থাকে এবি স্কয়ার। আচ্ছা, তো 16 থেকে 9 গেলে কত হয়? 16 থেকে 9 বাদ দিলে হয় 7, আর এই পাশে সমান এবি স্কয়ার। তো আমাদের লাগতেছে এবি এর মান, এই স্কয়ারটাকে তুলতে হবে।
স্কয়ার তোলা সিস্টেম হচ্ছে উভয় পাশে রুট করা, উভয় পাশে রুট করে দিতে হবে। তো আমরা জানি স্কয়ার আর রুটে কাটাকাটি চলে যাবে, তাহলে এই পাশে থাকবে, আমি এর পরের লাইনে এখান থেকে লিখতেছি, তো এই পাশে থাকবে শুধু এবি, আর এই পাশে √7 কে যদি আমরা করি তাহলে সেটা দশমিকে চলে যাবে, ওই জন্য √7 যা আছে তা লিখে দিব। আর এই পাশে স্কয়ার আর রুটে কাটা গিয়ে ভিতরে শুধু এবি তাই থাকবে, অর্থাৎ এবি এর মান আমরা পাচ্ছি কত, √7। এবি এর মান পাচ্ছি √7, ভূমি কত পাচ্ছি তাইলে, √7। এখন আমরা তিনটা বাহুর মানই পেয়ে গেছি। তো এখন বাকি অনুপাতগুলো আমরা খুব ইজিলি বের করে ফেলতে পারবো। এর পরের লাইনে আমরা কি করব, আচ্ছা এই সাইনের বিপরীত হচ্ছে কি, আমরা শিখছিলাম কসেকে, সাইন এ এর বিপরীত হচ্ছে কসেকে। তো আমরা এখন কসেক এ এর মানটা বের করে ফেলবো। সুতরাং কসেক এ ইকুয়াল টু সাইন এ এর বিপরীত, অর্থাৎ এটাকে উল্টা দিতে হবে, 4টা উপরে চলে যাবে, 3টা নিচে। তো একটা অনুপাত আমরা বের করে ফেললাম, বাকি থাকে আর 4টা অনুপাত। এগুলো আমরা সূত্র শিখছিলাম সবগুলার, যে কস এর সমান কি শিখছি, বা কস এর সমান শিখছি হচ্ছে আমরা কস এর সূত্র শিখছিলাম। আচ্ছা আমি সরাসরি করাই, তো দুইটা যেহেতু বের হয়ে গেছে আমি এগুলো আপাতত মুছে দিচ্ছি, আমার মান যেগুলো যেগুলো দরকার সবগুলো পেয়ে গেছি। এতটুকু করে ফেলার পরের লাইনে আমি দেখাই কি হয়। এর পরের লাইনে হবে, তো আমরা কসেকে তো পেয়ে গেলাম, এটা আমি এখানে লিখি আবার, কসেকে হচ্ছে সাইন কে উল্টাই দিতে হবে। এরপরে কসেকে যদি আমরা লিখি, আমরা কসের সূত্র শিখছিলাম হচ্ছে নিচে অতিভুজ উপর হবে ভূমি, নিচে অতিভুজ উপর হবে ভূমি। তো এখন কসে নিচে অতিভুজ, তো অতিভুজের মান কত, 4, আর ভূমির মান হচ্ছে √7, যেটা আমরা একটু আগে পাইলাম সেটা। তো কস এর মান আমরা পেয়ে গেছি, এই যে। তো কস এর উল্টা হচ্ছে কি, সেকে, অর্থাৎ সেকে মান আমরা কি পাবো তাইলে, কসেকে উল্টাই দিতে হবে, কসেকে উল্টাই দিতে হবে, অর্থাৎ 4টা উপরে চলে যাবে, √7টা নিচে চলে আসবে। তো 4টা মান পেয়ে গেছি। এরপরে আমরা tan এর মানটা বের করব। তো tan এর সমান আমরা কি শিখছি, tan এর সমান আমরা শিখছিলাম নিচে হচ্ছে ভূমি উপরে লম্ব, নিচে ভূমি উপরে লম্ব। তাইলে ভূমির মান হচ্ছে নিচে কত, √7, আর উপরে লম্ব, লম্বর মান হচ্ছে কত, 3। এরপরে আমরা যেহেতু tan এ পাইছি, tan এর বিপরীত কি, cot এ, তাহলে cot এর মান আমরা বের করে ফেলতে পারবো। সুতরাং cot এর সমান হচ্ছে tan এ কে উল্টাই দিব, অর্থাৎ উপরে √7 নিচে চলে যাবে 3। তো এইভাবে আমরা যদি একটা অনুপাত দেওয়া থাকে, বাকি যে কোনো অনুপাত আমরা বের করতে পারবো এই সূত্র অ্যাপ্লাই করে। অর্থাৎ যখন আমাদের একটা অনুপাত দেওয়া থাকবে তখন যে কোনো দুইটা বাহুর মান দেওয়া থাকবে, বাকি একটা মান দেওয়া থাকবে না, সেটা আমরা পিথাগোরাসের সূত্র অতিভুজ স্কয়ার সমান ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার, এটা অ্যাপ্লাই করে এখান থেকে বাকি বাহুটার মান বের করব। করার পরে এখন আমরা যে কোনো অনুপাত বের করে ফেলবো সূত্র অ্যাপ্লাই করে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।